সকলকে স্বাগত জানাচ্ছি। বিশ্বাস করুন এই ছবিটা আমি যতবার আমি দেখেছি এই কাশ্মীরের বৈশারণের পহেলগামে যে সন্ত্রাসবাদী হানা হয়েছে, এই ছবিটা আমি যতবার দেখছি আমার মনের মধ্যে একটা অদ্ভুত অপমান বোধ এবং আমাদের যে নিরাপত্তাহীনতা যে আমরা কতটা অসহায় একটা মানে একটা সন্ত্রাসী সংগঠনের সঙ্গে আমরা কতটা অসহায়। পুরো ঘটনার জন্যে যাদেরকে দায়ী করা হচ্ছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, যেটা নতুন একটা সংগঠন। সেই সংগঠনের অ্যাকচুয়ালি আদতে তারা কে, কারা, কবে তৈরি হয়েছিল? আজকের আমাদের আলোচনার বিষয় ঠিক সেটাই। ১ম এই সংগঠন তৈরি হয়েছিল ২০১৯ সালে। যখন আমরা সকলে জানি যে আর্টিকেল ৩৭০ বা ৩৭০ যখন কাশ্মীর থেকে রিভোক করে নেওয়া হয়, সেই রিভোকের প্রতিবাদে ১ম এই সংগঠন তৈরি হয়েছিল দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। ১ম দিকে এই সংগঠনের মূল যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য ছিল যে ভারতীয় সরকারের কাশ্মীরে যে সমস্ত নীতি কাশ্মীরের মানুষজনের পছন্দ নয় বা হতে পারে বা আপনি বলতে পারেন যে কিছু মুষ্টিমেয় কাশ্মীরের পছন্দ নয়, সেই সমস্ত নীতির বিরুদ্ধে সেই মুষ্টিমেয় কাশ্মীরি তারা প্রতিবাদ জানানোর জন্যে দ্য ইন্ডিয়ান রেজিস্ট্যান্স ফ্রন্ট বা রেজিস্ট্যান্স ফ্রন্ট তারা তৈরি করেছিল। সেটা ২০১৯ সালের আশেপাশের পয়সা। তারপরের থেকে এই যে সংগঠন, এই সংগঠনটা আস্তে, আস্তে লস্কর-ই-তৈয়বা এবং হিজবুল মুজাহিদিন বলে যে পাকিস্তান অ্যাফিলিয়েটেড যে সন্ত্রাসবাদী সংগঠন, সেই সংগঠনের ছায়াসঙ্গী হিসাবেই ভারতবর্ষে কাজ করতে শুরু করে। এই অর্গানাইজেশনটি ২০২৩ সালে ডিক্লেয়ার করা হয় যে এই অর্গানাইজেশনটি একটি সন্ত্রাসবাদী সংগঠন। সো এখন বর্তমানে আজকে এই সংগঠনের যে নেতা, যা সবথেকে বড় নেতা বা সম্পাদক সে হচ্ছে শেখ সাজ্জাদ গুল, যাকে অলরেডি একজন সন্ত্রাসবাদী হিসেবে ডেজিগনেশন করা হয়েছে। এ এই যে সংগঠনের এই মূল কাজ মূলত কখনো ধর্মীয় কোনো কাজকর্মের মধ্যে এরা জড়িত থাকে না। এরা খুব লো সারফেস মেইনটেইন করে। বড় যে কোনো মিছিল, মিটিং এই ধরনের কোনো কাজ করে না। এরা গ্রাউন্ডে লোকজনের সঙ্গে কাজ করে সো দ্যাট কি আপনারা ওরা বা টিআরএফ যে রেজিস্ট্যান্স ফ্রন্ট, সেই রেজিস্ট্যান্স ফ্রন্ট কখনো সেনাবাহিনী বা ইন্টেলিজেন্স এর নজরে আসে না। এছাড়া এদের একটা খুব সহজ সরল একটা স্ট্র্যাটেজি আছে। সেই স্ট্র্যাটেজিটা কি? সেটা যে নন রিলিজিয়াস রিহুটরিক টু মাস্ক দ্য ইসলামিস্ট অ্যাফিলিয়েশনস। মুসলিম যে সন্ত্রাসবাদ, সেই সন্ত্রাসবাদ যাতে সামনে না আনা হয়, সন্ত্রাসবাদের ছবিটা যাতে বারবার না দেখিয়ে তারা কি করে? তারা মুসলিম ধর্মটাকে তাদের কার্যকলাপের থেকে বাইরে রাখে। ধরুন তারা কোরআনের জন্য কোনো কিছু করে না। বরং বলতে পারেন যে একটা কোনো রাজনৈতিক যে ঘটনা ঘটেছে, যেমন ধরুন আর্টিকেল 370, এরা লোকজনকে ডাক দেবে না যে আপনি কোরআনের অবমাননা হচ্ছে তার জন্য এখানে জমায়েত হন, সেরকম কোনো ডাক দেবে না। কিন্তু এরা কিসের জন্য ডাক দেবে? যে আর্টিকেল 370 কাশ্মীরের লোকজনের জন্য ভালো নয়, আপনারা তার জন্যই জমায়েত হন। বা অন্য কোনো ফর এক্সাম্পল ওয়াকফ বিলের জন্য জমায়েত হন। বাট এরা এই সমস্ত যে, পলিটিক্যাল কার্যকলাপ, সেই কার্যকলাপের আন্ডারে তারা মূলত ধর্মীয় সন্ত্রাস চালাতেই বেশি ব্যস্ত থাকে। কিন্তু সেই ধর্মীয় সন্ত্রাসটাকে তারা কখনো সামনে আনতে দেয় না। এই যে ২০২৫ সালের পেহেলগামে যে ২৯ জন যে আ টু টুরিস্ট যে মৃত্যু হলো, সেই মৃত্যুটাই কিন্তু এদের ১ম অ্যাটাক নয়। এর আগে ২০২০ সালে এরা কেরান ব্লকেও অ্যাটাক করেছিল। ২০২১ সালে বিজেপির যে কাউন্সিলর ছিলেন শোকরে, তাকেও এই সংগঠনই হত্যা করেছিল। এছাড়া ২০২৩ সালে অনন্তনাগেও একটা আ আ আ মু মানে আমাদের আর্মির কনভয়ের উপর একটা হামলা হয়। সেখানে ৩ জন আর্মি শহীদ হয়েছিলেন, আমাদের ভারতের বীর জওয়ান তারা ৩ জন শহীদ হয়েছিলেন। সেই ৩ জন শহীদের জন্যও দায়ী ছিল এই রেজিস্ট্যান্স ফ্রন্ট। এছাড়া এই যে ২৯ জন নিরস্ত্র পর্যটককে হত্যা করা হলো, সেই হত্যার যে দায়, সেই দায়ও হচ্ছে টেররিস্ট ফ্রন্টের উপরেই যাচ্ছে। রেজিস্ট্যান্স ফ্রন্টের অ্যাটাকে যে ২৯ জন যে শহীদ হয়েছে, সেই শহীদের আ আ শহীদের পরে ভারত সরকার যে সমস্ত কার্যকলাপ গ্রহণ করেছে, তার মধ্যে হচ্ছে যে এখনো পর্যন্ত যে ৪ জন সন্ত্রাসবাদী সংগঠনে ছিল, সেই ৪ জন সন্ত্রাসবাদী সন্ত্রাসীর ছবি অলরেডি পাবলিশ করা হয়েছে। প্রায় ১০০ জনের উপরকে তুলে নিয়ে আসা হয়েছে এবং বিভিন্ন ধরনের নানাবিধ কোয়েশ্চেন করা হচ্ছে। এছাড়াও
আ আ এছাড়াও ভারত সরকার এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানের সঙ্গে যে ইন্দাস ওয়াটার জল ট্রিটি মানে আপনাদের সিন্ধুর সাথে যে জলের যে ট্রিটি সেই জলের ট্রিটি ক্যানসেল করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে বলে দেওয়া হয়েছে যে যে সমস্ত ভারতীয় বা পাকিস্তানিরা ভারতবর্ষে এই মুহূর্তে অবস্থান করছে তাদের সকলকে চলে যেতে হবে। একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে যে ভারতবর্ষে ২০০৮ সালের পরে ১ম মানে নিরস্ত্র মানুষকে ২০০৮ সালে আমরা সকলে জানি যে বম্বে অ্যাটাক হয়েছিল। সেখানে আ পাকিস্তান থেকে সংগঠন মানে সন্ত্রাসবাদী জঙ্গিরা এসে ভারতবর্ষে একটা আ নিরস্ত্র মানুষের উপরে অদ্ভুত ধরনের আঘাত এনেছিল। আজকে ২০০৮ সালের পরে প্রায় আপনাদের ১৬ বছর পরে বা ১৭ বছর পরে আবার ভারতবর্ষের নিরস্ত্র মানুষের উপরে পাকিস্তান পাকিস্তান অ্যাফিলিয়েটেড মুসলিম সংগঠনদের এই বর্বরোচিত হামলা হলো। আমরা সকলেই এই হামলার অত্যন্ত নিন্দা জানাই এবং যারা এই হামলাতে শহীদ হয়েছেন তাদের সকলের আত্মার চিরশান্তি কামনা করি। থ্যাংক ইউ। সকলে ভালো থাকবেন।